যে জেতে সে লাভ দেখে আর যে হারে সে লোকসান। যদি আপনি ইতিবাচক ব্যবহার করতে চান তাহলে ভালো চরিত্রের মানুষের সাথে মেলামেশা করুন। বিপরীত পরিস্থিতিতে কিছু মানুষ ভেঙে যায় আর কিছু মানুষ রেকর্ড ভেঙে দেয়। যদি আপনি ভাবেন যে আপনি করতে পারবেন তো নিশ্চয়ই করতে পারবেন, আর যদি ভাবেন যে করতে পারবেন না তো আপনি করতে পারবেন না। আর দুই দিক থেকেই আপনি ঠিক বলেছেন। মনে রাখবেন, যে আপনাকে সবথেকে বেশি প্রেরিত করে সেটা আপনার বিশ্বাস। কেননা যেটার উপর আমাদের বিশ্বাস থাকে আমরা সেই কাজটাই পূর্ণভাবে করতে পারি। যে জেতে সে আলাদা কিছু করে না, সে যে কোনো কাজকে আলাদাভাবে করে। প্রেরণা ঠিক আগুনের মতো, যদি এতে তেল না দেন তাহলে নিভে যাবে। আর আপনার তেল হলো আপনার আত্মবিশ্বাস। জেতার জন্য খেলুন, হারার জন্য নয়। আপনি যতটুকু পাবেন তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। সবসময় বেশি করে ভাবুন, নিজের ক্ষমতাকে জানুন আর সেটাকে আরও বিকশিত করুন। নির্ণয় নেওয়ার সময় মনের মধ্যে নিজের লক্ষ্যের বড় ছবি বানিয়ে নিন। কখনোই নিজের ইমানদারির সাথে বোঝাপড়া করবেন না। আপনার গুণ আপনাকে সফল করে আর আপনার চরিত্র তাকে ধরে রাখে। যদি আপনি বিফল হয়ে যান তাহলে নিশ্চয়ই আপনি নিরাশা হয়ে যাবেন, কিন্তু পুনরায় যদি চেষ্টা না করেন তাহলে অভিশপ্ত হয়ে যাবেন। সফলতায় কোনো সংযোগ নেই, বরং এটা তো আপনার ব্যবহারের পরিণাম। আর আপনার ব্যবহার হলো আপনার পছন্দ। সেই জন্য সফলতা আপনার পছন্দ আর চেষ্টার উপর নির্ভর করে। সফল ব্যক্তি কখনোই ফালতু কথায় সময় নষ্ট করে না। মানুষের চরিত্র শুধু তাদের দ্বারাই বোঝা যায় না যাদের সাথে সে থাকে, তাদের দ্বারাও বোঝা যায় যাদের থেকে সে দূরে থাকে। অর্জিত শিক্ষার কাজ মাথা থেকে হয়, আর গুণের উপর আধারিত শিক্ষার কাজ মন থেকে হয়। ভালো অনুভব করা আপনার ভালো কিছু করারই পরিণাম, আর ভালো কিছু করা আপনার ভালো হওয়ার পরিণাম। অর্ধেক মন কখনোই অর্ধেক পরিণাম দেয় না, বরং কোনো পরিণামই দেয় না। যে ব্যক্তি জীবনে অনেক আগে যেতে চায় তার মধ্যে সফল হওয়ার দুটি যোগ্যতা থাকা দরকার। প্রথম, মানুষের সাথে ডিল করার, আর দ্বিতীয়, মানুষের কাছে কিছু বিক্রি করার। টাকা মানুষের জীবনে পরিবর্তন করার জন্য একটি মহত্বপূর্ণ যন্ত্র। বহু কিছু একটা বাচ্চার লালন পালনের উপর নির্ভর করে। যদি একটা বাচ্চা ভুল পথে চালিত হয় তাহলে তার জন্য ওই বাচ্চাটি দোষী নয়, বরং এর জন্য তার মাতা পিতা জিম্মেদার। একজন বোকা না ভেবে চিন্তে কথা বলে, আর একজন বুদ্ধিমান ব্যক্তি চিন্তা ভাবনা করে কথা বলে।